নমস্কার। আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের যে বিষয়টিকে আমি আলোচনায় তুলে আনতে চাইবো, ওই যে মন মানসিকতার উপর প্রভাবিত করছে এক ধরনের সংস্কৃতি, যেটা বিজ্ঞাপন সংস্কৃতি, যা কোম্পানিরা হাজির করেছে। কোম্পানি তার পণ্যদ্রব্যকে বাজারে আনার জন্য বিজ্ঞাপন সংস্কৃতিকে সৃষ্টি করেছিল। আজ সেটা রাজনৈতিক দলেরও হাতিয়ার হয়ে গেছে। বিজ্ঞাপনকে হাতিয়ার করে জনগণকে প্রভাবিত করছে। বিজ্ঞাপনের দ্বারাই আমরা প্রভাবিত হচ্ছি। আমরা সকাল থেকে উঠে কোন টুথব্রাশ দিয়ে দাঁত মাজবো, কোন টুথপেস্ট ব্যবহার করব এবং সকালে কি খাবার খাবো, দৈনন্দিন খাবার দাবার, হাঁটা চলা সব কিছু এই বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত। এবং রাজনৈতিক চিন্তাধারা, সামাজিক চিন্তাধারা সবই এই বিজ্ঞাপনের দ্বারাই প্রভাবিত করছে। আমাদের ফ্যামিলিগুলোকে নিউক্লিয়াস করছে ওইখান থেকে। ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ ব্যবহার করো এবং ফেলে দাও, এই একটা মানসিকতার সৃষ্টি করছে। সিদ্ধান্ত নেবার ক্ষমতা, বিবেকী চেতনাকে ঘুম পাড়িয়ে দেবার চেষ্টা চলছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে একটা কঠিন লড়াই। এই কঠিন লড়াইটা একেবারে বহুজাতিক কোম্পানিগুলির সঙ্গে, দেশীয় কোম্পানিগুলির সঙ্গে, তামাম প্রভাবশালী ব্যবস্থা, যাকে রাজনৈতিক ভাষায় বলে পুঁজিবাদ, সেই পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কিন্তু এই লড়াইয়ের যারা অগ্রণী সৈনিক, কমিউনিস্ট পার্টিগুলি, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিগুলি কি সেইভাবে তৈরি যে পুঁজিবাদের বিরুদ্ধে তীব্র লড়াইটা তারা লড়তে পারবে? এই প্রশ্নটা সামনে আগুয়ান হচ্ছে। 100টা বছর পেরিয়ে গেছে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের, কিন্তু তার গতিফল, তার ইতিহাসকে আজ বিশ্লেষণ করে দেখবার সময় এসেছে। তাই আপনাদের সকলকে নিজস্ব চিন্তায়, নিজস্ব ভাবনায় এগিয়ে যাবার কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।